ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলো সম্ভাব্য ইরানি হামলা সম্পর্কে সতর্ক করেছে। তাদের মতে লেবানন, সিরিয়া থেকে ইরাক এবং ইয়েমেন পর্যন্ত সমস্ত ফ্রন্ট থেকে তেল আবিবে আক্রমণ হতে পারে। ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষকরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে বলেছেন, তিনি সম্প্রতি তেহরানের হামলার পরিকল্পনাটি প্রকাশ করেছেন, কিন্তু বক্তৃতা দেওয়া ছাড়া এর মোকাবেলায় কিছুই করছেন না। মারিফ পত্রিকার রাজনৈতিক সংবাদদাতা বেন ক্যাসপিট নিরাপত্তা সংস্থাগুলোর সতর্কবার্তা প্রকাশ করেন। তিনি জানিয়েছেন, ইরান এবং হিজবুল্লাহ সিরিয়ার সামরিক শিল্পের কেন্দ্র সিআরএস এর নিয়ন্ত্রণ নিয়েছে। সিআরএস রাসায়নিক অস্ত্র এবং নির্ভুল ক্ষেপণাস্ত্র উৎপাদন করে। ইসরায়েলের আলমা সেন্টার ফর ডিফেন্স রিসার্চ গত বছর একটি গবেষণায় বলছে, সিআরএস এর আসল উদ্দেশ্য সিরিয়ার শাসকদের জন্য অস্ত্র তৈরি করা এবং এটি একটি বেসামরিক বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রের আড়ালে কাজ করে। গবেষণায় দাবি করা হয়েছে, ইনস্টিটিউটে গোপন সামরিক সুবিধা রয়েছে যা সিরিয়া এবং ইরানের সেনাবাহিনী এবং হিজবুল্লাহকে সেবা দেয়। মারিফ সংবাদদাতা বেন ক্যাসপিট একজন সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছেন, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি টানেল নেটওয়ার্ক খনন করা হচ্ছে, যা সিরিয়ার বিভিন্ন স্টোরেজ এবং গোপন স্থানের দিকে নিয়ে যাচ্ছে। এর মূল উদ্দেশ্য ইসরায়েলি বিমান বাহিনীর বোমা হামলার কার্যক্রমকে বিচলিত করা। বেন ক্যাসপিটের মতে, টানেল নেটওয়ার্কটি হিজবুল্লাহকে ইসরায়েলি হামলা এড়াতে এবং তাদের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। মারিফের প্রতিবেদনে বলা হয়েছে, কজন রিজার্ভ ব্রিগেডিয়ার জেনারেল নিশ্চিত করেছেন, ইরান এবং হিজবুল্লাহ অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম পরিবহনের উদ্দেশ্যে জর্ডান, সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে সীমান্ত ত্রিভুজে মাদক চোরাচালানের পথ ব্যবহার করছে। ক্যাসপিট বক্তৃতা ছাড়া কিছু না করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীর নিন্দা করেন। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিষয়ক মহাপরিচালক বলেছেন, দখলদার ইসরায়েলি শাসন মুসলিম বিশ্ব এবং পশ্চিম এশিয়া অঞ্চলে স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন অর্জনে প্রধান বাধা। আসাদুল্লাহ ইশরাক জাহরমি ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন OIC পররাষ্ট্রমন্ত্রী পরিষদের 50তম অধিবেশনে এক ভাষণে এ মন্তব্য করেন। ইশরাক জাহরমি গত 11 মাসে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিপীড়িত ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান ইসরায়েলি নৃশংসতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায় এবং OIC-কে যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যার জন্য ইসরায়েলি কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি সিদ্ধান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। ইরানের শীর্ষ কূটনীতিক অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে এবং এই অঞ্চলে সংঘটিত অপরাধের জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার উপর জোর দেন।